হ্যালো নমস্কার। কিরে শুভেন্দু অধিকারী, আরে আটে সাইরে সাইরে এত ফোন দিস কেন? হ্যাঁ, এত ঘন ঘন তো ফোন দেওয়া যাবে না। তোকে পদবি দিছি, তুই তো রাষ্ট্র সামলা, এখানে কথা কম বল। আরে স্যার নমস্কার নমস্কার। কথা না বললে সম্পর্ক ঠিক থাকে স্যার, বলেন তো আপনি? হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে একটু খোঁজ খবর নিতে আপনাকে ফোন দেই, বুঝছেন? মন খারাপ করিয়েন না, আজকে কিছু খবর নিয়ে এসেছি। আর তোমার খবর শুনতে শুনতে আমার বোরিং হয়ে যাচ্ছে। ওই কুরবানির গরু বাদে অন্য কোনো যদি নিউজ থাকে সেইটা বল। কুরবানির গরুর কথা শুনতে শুনতে আমার জীবন তেজপাতা। অন্য খবর থাকলে বলতে পারো। খবর বলতে স্যার আমি কিছু কথা বলবো, কথাটা একটু তিতো লাগলেও প্লিজ আমার উপর রাগ করবেন না, কথা কিন্তু সত্য। এখন জনগণ এগুলাই কানাকানি করতেছে, তো আমার লোক আমি লাগাইছি যে জনগণের মন্তব্যগুলো শুনে আসো। তারা শুনে এসে আমাকে জানাইছে সব কথাগুলো আপনার বিরুদ্ধে ছিল। তাই নাকি বেটা? আমার বিরুদ্ধে কথা বলবে ইন্ডিয়ার লোকজন? এত বড় বুকের পাঠা হলো কবে রে? হ্যাঁ, আমার ছবিতে যারা হাড় চড়িয়ে তারা পুজো করে, এমন লোক তারা আমার উপর বিরুদ্ধে কথা বলবে? শুধু কথা না স্যার, শুধু কথা না, এমনও প্রোগ্রাম চলতেছে, এমনও প্ল্যান চলতেছে ইন্ডিয়ার বুকের মধ্যে, আপনি যে কোনো সময় আপনার পদবি ছাড়তে বাধ্য হবেন। আমি আশা করি বুঝাইতে পারছি। বলিস কি বেটা? আমাদের পলিটিক্সে কি কোনো ঝামেলা হলো নাকি রে? আমাদের রাজনীতি যে দুর্নীতি রাজনীতি, সেটা কি সবাই টের পাইল নাকি? এবারটা শুভেন্দু, আসল খবরটা দিই না, আমার সহ্য হচ্ছে না। খবর তো দিলাম, এখন তো আপনার প্রস্তুতি নেওয়ার পালা স্যার। কোন দেশে যাবেন, কিভাবে থাকবেন, কিভাবে রাত কাটাবেন, এইটা একটু দেখেন। এই ভুলভাল জায়গায় থেকে আর আপনার লাভ নেই, আপনার সময় ঘনিয়ে এসেছে। বলিস কি বেটা? আমাদের পরিণতি কি সামনে খারাপ হতে চলেছে নাকি শুভেন্দু? এই বেটা, সবে মাত্র তোকে ক্ষমতা দিচ্ছি, এবার একটা ভালো নিউজ দিতে পারিস না? দুনিয়ার ভুলভাল নিউজ আর খালি ভয় দেখাস। আরে স্যার, সেটা সত্য ঘটনা, সেটাই বলতেছি স্যার। আপনি যে মানুষের মাথায় কাটল ভেঙে খান, এটা মানুষেরা টের পাইছে। আপনি আর কতদিন এভাবে চলবেন বলেন? মানুষরা তো এখন জাগ্রত হয়ে যাচ্ছে। যে যে জাগ্রত হবে তাকে তাকে লকআপে ঢোকা, বুঝলি? কাউকে বাইরে রাখিস না, কারণ এরাই হচ্ছে আমার জন্য ছায়া আনবে, কালো ছায়া, কালো মেঘ আমার জন্য ঘনিয়ে আনবে। আমি চাই না ওরা বাইরে থাক। এরকম লোক তো লক্ষ লক্ষ আছে স্যার, কয়জনকে ঢুকাবেন? 1,00,000 লোক যদি একদিনে গ্রেপ্তার করে পুলিশ বা প্রশাসন, তাহলে ক্ষমতা না আজকেই চলে যাবে আপনার। কি ইচ্ছা নাই নাকি সামনের দিন কয়টায়? কি বলিস বেটা? হে বেটা, কি বলিস সামনের দিন কয়টা? আরে বেটা, যতদিন বেঁচে আছি ইন্ডিয়া শাসন করব। এইভাবে তো বানাইছি জনগণকে, দেশকে, তারা যেন আমাকে বের করে না দেয়। সিস্টেম করে রাখছি না? স্যার সিস্টেম করে রাইখা কি হবে বলেন, যদি সিস্টেমই না থাকে? কারণ ফুল সিস্টেম একজনই ধ্বংস করে দিতে পারে, সেটা প্রশাসন নয়, আমি জনগণের কথা বলতেছি। আমি বুঝি না বাংলাদেশের আইন টাইন এখানে চালু হইল নাকি আবার? হ্যাঁ, এই যে বাংলাদেশে এরকম করে হাসিনারে পাঠাই দিল, আমার এখানে বর্তমান আছে। এখন আমার দেশের মানুষও কি ওদের আবহাওয়া পাইয়া আমাকে এই ছাড়ার পরিকল্পনায় আছে নাকি? আবার জিগায়, খালি পরিকল্পনা না, বাস্তবায়ন হবে কিছুদিনের মধ্যে। এরকম কথা শোনা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে মোদিকে নাকি ডিরেক্ট জেলে রাখা হবে, অন্য দেশে পালানোরও নাকি সুযোগ দেওয়া হবে না। না রে বেটা, এখনই হাসিনার কাছে যাইতে হবে। ও এগুলা বিষয় অনেক পারদর্শী, তো আমি ওর কাছে গিয়ে একটু আলোচনা করি আর একটু নেই, সান্ত্বনা নিয়ে আসি। সান্ত্বনা নিয়ে আর কি হবে স্যার, আজ নয় তো কাল পালাতেই হবে, বুদ্ধি নেই। ঠিক আছে স্যার, ফোন রাখলাম, অন্য সময় কথা বলবো।